হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঈদ পরবর্তী সপ্তাহ জুড়ে ইউটিউব ও ওটিটিতে মুক্তি পেয়েছে বেশ কিছু নাটক। আজকের ভিডিওতে আমরা জানবো সেই সব নাটকের মধ্যে আলোচনায় আছে এমন কিছু নাটক সম্পর্কে। একজন নাট্যপ্রেমী হিসেবে নাটকগুলো অবশ্যই দেখা উচিত। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নরসুন্দরী। নরসুন্দরী একটি নারীকেন্দ্রিক কাজ। সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে। নারীরাও আজ পুরুষের পাশাপাশি অবদান রাখছে পরিবারে, সমাজে, রাষ্ট্রে। নরসুন্দরী কেবল একটা নাটকই নয়, এটা সচেতনতামূলক বার্তাও। মানুষকে সচেতন করতে নরসুন্দরী অবদান রাখার দাবিদার। নাটকের গানটা ছিল ভালো লাগার মতো, গানের কথাগুলো ছিল অসাধারণ। তানজিন তিশার পারফরমেন্স ছিল দুর্দান্ত, বাকিরাও ভালো করেছে। সব মিলিয়ে নরসুন্দরী দেখার মতো একটা নাটক। হৃদয় জুড়ে তুমি। একটা সময় নাট্যকারা আরফান নিশু ও মেহজাবিনরা দর্শকের আবেগের জায়গা ছিল। সময়ের ব্যবধানে তারা এখন মাঠে নেই, তবে সেই মাঠটা দখল করে নিয়েছে আলের ক্রেজ, ফারহান ও তিশার জুটি। সম্প্রতি এই জুটির মুক্তি পাওয়া হৃদয় জুড়ে তুমি নাটকটি এই মুহূর্তে তুমুল আলোচনায় রয়েছে। নাটকের শুরুতে ফারহান ও তিশার কেমিস্ট্রি দারুণ উপভোগ্য ছিল। তৌফিকুল ইসলামের পরিচালনায় নাটকটি মুক্তি পেয়েছে সিএমবির ইউটিউব চ্যানেলে। মুক্তির পর নাটকটা গত 2 দিনে 3 মিলিয়ন ভিউ হিট করেছে। নাট্যপাড়ায় এটা অনন্য এক রেকর্ড। যারা রোমান্টিক নাটক এবং ফারহান ও তিশার জুটির ফ্যান, তারা এই নাটকটা মিস করবেন না। দারুণ ছিল কাজটা। রূপকথা। এখন থেকে তুমি আমার রূপকথার রাজকুমার। সত্যি? আমাকে 2টা প্রমিস করবা? কি প্রমিস? তুমি আর কোনোদিন নেশা করবা না। সম্প্রতি মুক্তি পেল জাকারিয়া শৌখিনের রূপকথা। রূপকথার মাঝে ডুবে থেকে হয়তো একটা ভালোবাসার গল্পকে ঠিকই রঙিন করে তোলা যায়, তবে রূপকথা থেকে বাস্তবতায় ফিরে আসলে হয়তো এই ভালোবাসার গল্পের আসল অর্থটা খুঁজে পাওয়া যায়। গল্পটা একজন নেশাখোরের জীবনের ভালোবাসা নিয়ে। নেশা মানুষকে তিলে তিলে শেষ করে দেয় নিজের পরিবারকেও। গল্পটা বেশ দারুণ ছিল। প্রথমত কাজটা যেমন চোখ জোড়ানো, তেমনি আবার মন জোড়ানো। ডুবে আছি তোমার প্রেমে, চাই তোমারে পুরো আনা চলো। সুন্দর গান, বিজিএম নাটকে আলাদা মাত্রা দিয়েছে। এছাড়াও রূপকথা নাটকটিতে তৌসিফ এবং কেয়া পায়েলের অভিনয় ছিল দুর্দান্ত। তোকে খুঁজে বেড়াই। কিছু কিছু নাটকের দৃশ্যপট এতটাই বাস্তবসম্মত যা আসলেই দর্শকদের মুগ্ধ করতে বাধ্য। বাস্তব জীবনে এমন ঘটনা সব সময় ঘটছে। সবার চোখের সামনে অন্যায় হচ্ছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। মানুষের ধৈর্যেরও একটা সীমা থাকে। যখন সেটা অতিক্রম করে তখন সেই ধৈর্যের চরম মূল্য দিতে হয়। এমনই এক অসাধারণ গল্পের নাটক তোকেই খুঁজে বেড়াই। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাশার ও সামিরা খান মাহি। অসাধারণ তাদের অভিনয়। চাইলে দেখে আসতে পারেন নাটকটি, আশা করি ভালো লাগবে। নাটকটির লিংক ডেসক্রিপশন বক্সে। তিথি ডোর। গত ঈদে একাধিক নাটকে মেহজাবিনকে দেখা গেলেও এবারের ঈদে মাত্র একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। তিথি ডোর নাটকে এই মুহূর্তে তুমুল আলোচনায় রয়েছে। ব্যতিক্রম ধর্মী গল্প ও মেহজাবিনের অভিনয় দারুণ প্রশংসা পাচ্ছে দর্শক মহলে। নাটক প্রসঙ্গে মেহজাবিন বলেন, নাটকটি মূলত একটি চরিত্রকে ঘিরে। আত্মহত্যার প্রবণতায় ভুগছে এমন একজন মানুষকে ঘিরেই এই নাটকের গল্প। গল্পটা এই সময়ের জন্য উপযোগী। আত্মহত্যা করার প্রবণতা যাদের মধ্যে থাকে তাদের কারণে সমাজ এবং পরিবারের উপর যে প্রভাব পড়ে তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে নাটকটিতে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।